আসসালামু আলাইকুম এভরিওয়ান, ওয়েলকাম টু মাই চ্যানেল স্টাডি লাইন। আজকে আমি কথা বলবো আমাদের কনভারসেশনের জন্য যেসব ইংলিশগুলো খুবই ইম্পর্টেন্ট সেগুলো নিয়ে। সো লেটস টক। আমাদের ডেইলি ইউজের কনভারসেশনের জন্য আমাদের ফার্স্টেই জানতে হবে কিভাবে নতুন একজন ব্যক্তির সঙ্গে আপনি পরিচিত হতে পারেন বা কারোর সঙ্গে কথা বলতে গেলে আপনি কিভাবে কথাগুলো স্টার্ট করতে পারেন। তাহলে আমরা কিভাবে কথা বলা স্টার্ট করতে পারি? ফার্স্টে আমাদেরকে গ্রিটিংস দিয়ে কথা বলাটা শুরু করতে হবে। নতুন একজন ব্যক্তির সঙ্গে কথা বলা শুরু করতে ফার্স্টে তো আমরা হাউ আর ইউ বলতে পারি না। আমাদেরকে ফার্স্টে হয়তো সালাম দিতে হবে, অথবা গুড ইভিনিং, অথবা গুড মর্নিং, এমন টাইপসের কথা দিয়ে শুরু করতে হয়। এরপরে আমরা বলতে পারি কাউকে, আপনি কি কাজ করেন? হোয়াট ডু ইউ ডু? আপনাকে যদি কেউ জিজ্ঞেস করে হোয়াট ডু ইউ ডু, আপনি বলতে পারেন আই এম এ স্টুডেন্ট, অর আই এম এ টিচার, আই এম এ বিজনেসম্যান। এভাবে আপনি যে কাজটা করেন সেটা আপনি বলতে পারেন। এরপরে কি কথা আসতে পারে? হোয়ার ডু ইউ ওয়ার্ক? আপনি যাকে কোশ্চেন করেছেন যে আপনি কি কাজ করেন, সে যদি বলে আমি বিজনেসম্যান, তাহলে আপনি বলতে পারেন হোয়ার ডু ইউ ওয়ার্ক? আপনি কোথায় কাজ করেন? তখন আপনি বলতে পারেন আই ওয়ার্ক ফর এ কোম্পানি অ্যাজ অ্যান এক্সিকিউটিভ অর সিনিয়র এক্সিকিউটিভ অর ম্যানেজার। এভাবে আপনি যে পজিশনে কাজটা করেন সেটা নিয়ে বলতে পারেন। তবে আপনি কাউকে যে কোশ্চেনটা করবেন তখন সে যদি বলে যে সে একজন স্টুডেন্ট, তখন কিন্তু হোয়ার ডু ইউ ওয়ার্ক হবে না। এটা শুধুমাত্র কেউ যদি কোনো কাজ করে, জব করে, সেই ক্ষেত্রে হোয়ার ডু ইউ ওয়ার্কটা ইউজ করতে হবে। এরপরে বলা যেতে পারে হোয়ার ডু ইউ লিভ? আপনি কোথায় থাকেন? এর উত্তর হতে পারে আই লিভ অ্যাট ধানমন্ডি অর বনানী অর মহাখালী। অর্থাৎ আপনি কোন জায়গাটায় থাকেন সেই জায়গাটার নাম বলবেন। আই লিভ অ্যাট, এটা কিন্তু অ্যাট দিয়ে আপনার এলাকার নাম বলতে হবে। কিন্তু যদি আপনি বলেন যে আই লিভ ইন, তাহলে সেই জেলার নাম বা সেই দেশের নামটা আপনি বলবেন। লাইক আই লিভ ইন বাংলাদেশ, আই লিভ ইন ঢাকা, এভাবে বলতে হবে। কিন্তু যদি আই লিভ অ্যাট হয়, অর্থাৎ তখন ওই ঢাকা জেলার যে এলাকাটায় আপনি থাকেন সেই এলাকাটার নাম হবে অ্যাট দিয়ে। তাহলে হোয়ার ডু ইউ লিভ? আই লিভ অ্যাট ধানমন্ডি অ্যান্ড আই লিভ ইন ঢাকা। আপনি যদি অ্যাট দিয়ে বলেন তাহলে এলাকার নাম, অ্যান্ড যদি ইন দিয়ে বলেন তাহলে সেই দেশের নাম বা জেলার নামটা বলতে পারেন। এরপর আপনি কথা প্রসঙ্গে বলতে পারেন আপনি কি পছন্দ করেন সেটা নিয়ে। আই লাইক টু কুক অর আই লাইক টু ওয়াচ মুভিজ, আই লাইক টু রিড বুকস। আপনার যে হবিটা আপনি তার সঙ্গে সেটা নিয়ে কথা বলতে পারেন। অর্থাৎ নতুন একজন ব্যক্তির সঙ্গে কথা বলতে গেলে দেখা যায় যে আমাদের বাংলায় যদি কথা বলাটা হয় সেটা কিন্তু আমরা দেখা যায় অনেক রকমের কথা বলতে পারি, কিন্তু ইংলিশের ক্ষেত্রে যেহেতু আমাদের মাদার ল্যাঙ্গুয়েজটা বাংলা, আমরা বাংলাতে অনেক কিছু বলতে পারি। কিন্তু ইংলিশে বলতে গেলে কিন্তু আমাদের দেখা যায় যে কোন সেন্টেন্স বলবো, কোন কোশ্চেন করব, এটা অনেকটা প্রবলেম হয়ে যায়। তো আপনি এইভাবে কথা বলা চালিয়ে যেতে পারেন। এরপরে আপনি বলতে পারেন আপনি কি অপছন্দ করেন। লাইক আই ডোন্ট লাইক প্লে, আই ডোন্ট লাইক টু ট্রাভেল, আই ডোন্ট লাইক টু ওয়াচ মুভিজ। আপনি যে জিনিসটা অপছন্দ করেন সেটা নিয়ে বলতে পারেন। এরপর আপনি মানুষ হিসেবে কেমন সেটা বলতে পারেন। আই এম এ ব্রেভ পারসন অর আই এম এ জেন্টল পারসন, আই এম ভেরি ক্রিয়েটিভ অ্যান্ড আই এম ভেরি ফ্রেন্ডলি। এমন টাইপসের কথা, অর্থাৎ আপনি কেমন টাইপসের মানুষ, আপনার সম্পর্কে একটা ভালো গুণ আপনি তাকে বলতে পারেন। এরপরে আপনি কার সঙ্গে থাকেন, আপনি আপনার ফ্যামিলির সঙ্গে থাকেন কি ব্রাদার সিস্টার ফ্রেন্ডস, কার সঙ্গে থাকেন সেটা নিয়ে আপনি বলতে পারেন। লাইক আই লিভ উইথ মাই ফ্যামিলি, আই লিভ উইথ মাই ফ্রেন্ডস। এভাবে আপনি কথা বলা চালিয়ে যেতে পারেন। আপনি আপনার ফেভারিট কালার নিয়ে বলতে পারেন। লাইক মাই ফেভারিট কালার ইজ পার্পল, মাই ফেভারিট কালার ইজ ইয়েলো। এরপরে আপনি হয়তো কথা প্রসঙ্গে তাকে বলতে পারেন যে আমরা কি একসঙ্গে ইংরেজি কথা বলা চর্চা করতে পারি? মানে আপনি তো তার সঙ্গে ইংরেজিতেই কথা বলছেন। এভাবে আপনি তার সঙ্গে কথা বলা চালিয়ে যেতে পারেন কিনা সেটা নিয়ে আপনি তাকে বলতে পারেন ক্যান উই প্র্যাকটিস ইংলিশ স্পিকিং টুগেদার? তখন তার উত্তরে হয়তো আসবে ইয়েস অর নো অর অফকোর্স, শিওর। এভাবে আপনি বিভিন্নভাবে অ্যান্সারটা করতে পারেন। অথবা আপনাকেই যদি কেউ বলে ক্যান উই প্র্যাকটিস ইংলিশ স্পিকিং টুগেদার, তখন আপনার উত্তর হতে পারে ইয়েস অফকোর্স, শিওর, লেটস ডু ইট। এভাবে আপনারা কথা বলা চালিয়ে যেতে পারেন। এভাবে আপনি তাকে কথা বলা চালিয়ে যেতে তাকে আবার উল্টো প্রশ্ন করতে পারেন। হাউ অ্যাবাউট ইউ, হোয়াটস অ্যাবাউট ইউ, টেল মি অ্যাবাউট ইউর সামথিং। এভাবে কথা বলা চালিয়ে যেতে পারেন। তাহলে নতুন একজন ব্যক্তির সঙ্গে পরিচিত হতে আমরা
এই সেন্টেন্সগুলো দিয়ে কারোর সঙ্গে কোশ্চেন অ্যান্সার আদান প্রদান করতে পারি বা তার সঙ্গে কথা বলতে পারি, একজনের সম্পর্কে আর একজন জানতে পারি। তারপরে চলুন আমরা যাই ইংরেজিতে কাউকে বর্ণনা করতে হলে কি বলতে পারি। আপনি একটা মানুষকে চিনেন, তার আকার আকৃতি বা সে কেমন দেখতে তার সম্পর্কে আপনি আরেকজনকে বলবেন, তাহলে আপনি তাকে কিভাবে বলতে পারেন? তার ফেস কেমন, তার চেহারার বর্ণনা দিতে হলে আপনি বলতে পারেন তার ফেস কেমন সাইজের আর কি। হি হ্যাজ এ স্কোয়ার ফেস অর হি হ্যাজ এ হার্ট শেপড ফেস, হি হ্যাজ এ থিন ফেস, সে যদি চিকন হয় থিন ফেস, অর তার ফেসটা যদি গোল হয় বলতে পারেন হি হ্যাজ এ রাউন্ড ফেস। এরপর আপনি তার গঠনের বর্ণনা দিতে পারেন যে সে স্লিম নাকি থিন, সে লম্বা কিনা, এ ধরনের বর্ণনা আপনি তার হি হ্যাজ এ স্লিম বিল্ড, he has a slim build, he has a thin build, or he has a large build, এভাবে তার বিল্ডের অর্থাৎ গঠনের বর্ণনা দিতে পারেন। তারপরে তার নাকের, কোনো একটা মানুষের নাক সম্পর্কে বলতে পারেন যে তার নাক কেমন আর কি। কারো নাক যদি সোজা হয় লাইক হি হ্যাজ এ স্ট্রেইট নোজ, অর হি হ্যাজ এ, কারো নাক যদি চ্যাপ্টা হয় বলতে পারেন হি হ্যাজ এ ফ্ল্যাট নোজ, অর হি হ্যাজ এ টল নোজ লম্বা নাকের ক্ষেত্রে। ছোট নাকের ক্ষেত্রে বলতে পারেন হি হ্যাজ এ স্মল নোজ। এভাবে কারো কোনো ব্যক্তির নাকের বর্ণনা দিয়ে তার সে দেখতে কেমন বলতে পারেন। আরো চুলের ক্ষেত্রে আপনি বলতে পারেন হি হ্যাজ এ ডার্ক হেয়ার। আবার তার চুলটা যদি কার্লি হয় তাহলে আপনি বলতে পারেন শি হ্যাজ এ ডার্ক কার্লি হেয়ার। এভাবে আপনি কারো সম্পর্কে চেহারার বর্ণনা দিতে পারেন। এছাড়া আপনি আরো কিছু বলতে পারেন তার চোখ নিয়ে, লাইক হি হ্যাজ এ বিগ রাউন্ড আইস, বড় গোল গোল চোখ। বা তার চোখের কালার্স নিয়ে বলতে পারেন হি হ্যাজ এ বিগ রাউন্ড ব্লু আইস, অর হি হ্যাজ এ বিগ রাউন্ড ব্ল্যাক আইস। এভাবে মানুষের চোখের বর্ণনা দিতে পারেন। তার হাইট নিয়ে কথা বলতে পারেন। কারো হাইট নিয়ে বলতে গেলে আপনি বলতে পারেন হি ইজ টল অর হি ইজ শর্ট, অর আপনি বলতে পারেন হি ইজ অ্যাবাউট কত সেন্টিমিটার টল, সেটা নিয়ে আলাদা করে কথা বলতে পারেন। এরপরে কারো বয়স নিয়ে বলতে গেলে আপনি হয়তো জানেন না যে তার অ্যাকচুয়াল বয়স কত হতে পারে, কিন্তু আপনি একটা ধারণাবশত কারো সম্পর্কে বলতে গিয়ে বলতে পারেন শি ইজ ইয়ং, অর শি ইজ ওল্ড, শি ইজ মিড টোয়েন্টিস অর লেট টোয়েন্টিস। এভাবে আপনি কারো বয়স সম্পর্কে একটা আইডিয়া কাউকে বলতে পারেন। এছাড়া আপনি সে ব্যক্তিটা কেমন, তার জেনারেল যে অ্যাপারেন্সটা, তার কথা বলা, তার ব্যবহার, সেটা নিয়ে কথা বলতে পারেন। লাইক শি ইজ বিউটিফুল, শি ইজ কিউট, শি ইজ ফানি, শি ইজ গর্জিয়াস। এভাবে আপনি কোনো ব্যক্তির সম্পর্কে সে কেমন দেখতে, তার ব্যবহার কেমন, সেটা নিয়ে আলোচনা করতে পারেন। এরপরে যাই আমরা কিভাবে ইংরেজিতে আবহাওয়া নিয়ে কথা বলবো। আবহাওয়া নিয়ে কথা বলতে গেলে আমরা আবহাওয়া যদি ঠান্ডা হয় সেক্ষেত্রে আমরা বিভিন্নভাবে তাকে বলতে পারি, লাইক ইটস এ বিট কোল্ড টুডে, ইজ নট ইট, আজকে একটু ঠান্ডা তাই না। অথবা ইটস এ বিট ফ্রিজিং টুডে, ইটস এ বিট ফ্রস্টি, অর ইটস এ বিট চিলি টুডে, ইজ নট ইট। এভাবে আপনি কাউকে বলতে পারেন আজকে খুব ঠান্ডা তাই না। অথবা কোনো সূর্যতুল্য আবহাওয়া নিয়ে কথা বলবেন, অর্থাৎ একটু হটই ওয়েদার, সেখানে আপনি বলতে পারেন ইটস এ বিউটিফুল সানি ডে টুডে। অনেক সময় দেখা যায় না যে অনেক বাতাস হচ্ছে কিন্তু সূর্য অনেক তাপ দিচ্ছে, আপনার ওয়েদারটা অনেক ভালো লাগছে, সেই ক্ষেত্রে আপনি বলতে পারেন ইটস এ বিউটিফুল ওয়ার্ম ডে টুডে, ইটস এ বিউটিফুল সানি ডে, অর ইটস এ বিউটিফুল ক্লিয়ার ডে টুডে। আজকে খুবই সুন্দর সূর্যতুল্য দিন, অর্থাৎ আমরা এখানে গুড ওয়েদারের ক্ষেত্রে ইউজ করতে পারি। কিন্তু যদি গরম আবহাওয়া নিয়ে আপনি কথা বলতে চান তাহলে আপনাকে বলতে হবে যে ইটস সাচ এ হট ডে টুডে, অর্থাৎ আজকে অনেক গরম। অথবা আপনি যদি বলেন যে আজকে জ্বলন্ত ওয়েদার, যেন পুড়ে যাচ্ছে সব কিছু, এমন টাইপের ওয়েদারকে আপনারা বলতে পারেন স্কর্চিং, স্কর্চিং ওয়েদার, স্কর্চিং ডে। এগুলোকে বলে জ্বলন্ত দিন বা অনেক প্রচণ্ড গরম যখন, তখন সেই ওয়েদারগুলোকে বলে। আর ফোসকা পড়া, ব্লিস্টারিং মানে হলো ফোসকা পড়া, অর্থাৎ এতটাই গরম যেন ফোসকা পড়ে যাবে, এমন টাইপের ওয়েদারকে পরে ব্লিস্টারিং ডে বলতে পারি। এমনকি স্টিফলিং, স্টিফলিং মানে হচ্ছে দম বন্ধ করা, স্টিফলিং মানে দম বন্ধ করা। তাহলে ইটস সাচ এ স্টিফলিং ডে টুডে, আজকে এত গরম যেন দম বন্ধ হয়ে যাচ্ছে, এমন টাইপের ওয়েদারকে আপনি বলতে পারেন ইটস সাচ এ স্টিফলিং ডে টুডে। এরপরে আসুন আমরা কোনো বৃষ্টিপাতের ওয়েদার নিয়ে যদি কথা বলতে চাই তাহলে আপনি বলতে পারেন ইটস
রেইনিং অ্যাট দ্য মোমেন্ট, এখন বৃষ্টি হচ্ছে, এখন বৃষ্টিটা কেমনভাবে হচ্ছে আপনি বলতে পারেন ইটস রেইনিং ক্যাটস অ্যান্ড ডগস অ্যাট দ্য মোমেন্ট, এমনভাবে বলতে পারেন। আবার আপনার কাপড় ভিজে যাচ্ছে, এমন টাইপের কথা বলতে পারেন। মাই ক্লোথস আর গেটিং ওয়েট, বৃষ্টিতে আপনার কাপড় ভেজে যাচ্ছে। অর মাই ক্লোথস আর গেটিং সকড, এভাবে আপনি কোনো বৃষ্টির ওয়েদার নিয়ে কথা বলতে পারেন। কিন্তু যদি ঝড়ের ক্ষেত্রে হয়, অর্থাৎ ঝড়ো হাওয়া এমন টাইপের ওয়েদারে হয়, তাহলে আপনি বলতে পারেন ইটস এ ব্রিজি ওয়েদার টুডে, ইটস এ উইন্ডি ওয়েদার টুডে। একটা দমকা হাওয়ার ক্ষেত্রে আপনি বলতে পারেন ইটস এ গাস্টি ওয়েদার। এভাবে আপনারা ওয়েদার নিয়ে কথা বলতে পারেন। এরপরে আপনি যদি খুবই খারাপ আবহাওয়া, লাইক অনেক বৃষ্টি হচ্ছে, এমন টাইপের ওয়েদারকে আপনি ডিসক্রাইব করতে পারেন দেয়ার্স এ সেভার ডাউনপোর টুডে, দেয়ার্স এ হেভি ডাউনপোর টুডে। আর আপনি বলতে পারেন রিলেন্টলেস, অর্থাৎ এতটা বৃষ্টি হচ্ছে যেন নির্দয় বৃষ্টি হচ্ছে, মুষলধারে বৃষ্টি হচ্ছে, টরেন্সিয়াল, প্রচণ্ড বৃষ্টি হচ্ছে, ইনক্লিমেন্ট, এমন টাইপের বিভিন্ন ওয়ার্ড ইউজ করে আপনি বৃষ্টিটাকে ডিসক্রাইব করতে পারেন। আবার অনেক মেঘলা আকাশ, অনেক কালো হয়ে গিয়েছে, এমন টাইপের আকাশকে আপনি বলতে পারেন দ্য স্কাই ইজ ভেরি ডার্ক টুডে, আজকের আকাশ অনেক মেঘলা। আবার দ্য স্কাই ইজ ক্লাউডি টুডে, দ্য স্কাই ইজ ওভার ক্লাউডেড টুডে, অনেক মেঘলা আকাশকে আপনি এভাবে বলতে পারেন। এছাড়া যদি তুফান হবে, অর্থাৎ ঝড় হবে, প্রচণ্ড পরিমাণে ঝড় হবে, তুফান বা ঝড়, এমন টাইপের ঝড়কে আমরা বলতে পারি স্ট্রোম। স্ট্রোম মানে তুফান বা ঝড়, এমন টাইপের ওয়েদারকে আপনি বলতে পারেন দেয়ার্স কামিং এ স্ট্রোম, অর্থাৎ তুফান হবে, দেয়ার্স অ্যাপ্রোচিং এ স্ট্রোম। এভাবে আপনি ওয়েদারটা কেমন যাচ্ছে, প্রচণ্ড গরম নাকি বৃষ্টি নাকি ঝড়, তো এভাবে আপনারা বিভিন্নভাবে ওয়েদারকে বর্ণনা করতে পারেন। তাহলে আজকে আমরা কি কি শিখলাম, কিভাবে একটা মানুষের সঙ্গে আপনি, নতুন কোনো মানুষের সঙ্গে আপনি পরিচয় হবেন, তাকে কিভাবে কথা বলা স্টার্ট করবেন, গ্রিটিংস দিয়ে স্টার্ট করে আপনি নিজ সম্পর্কে কি কি বলতে পারেন বা তাকে কি কি কোশ্চেন করতে পারেন। আর কারো সম্পর্কে, কারো চেহারা বর্ণনা দিতে গেলে, তার জেনারেল অ্যাপিয়ারেন্স সম্পর্কে বলতে গেলে আপনি কি বলতে পারেন, সেগুলো সম্পর্কে আমরা আজকে জানলাম। এছাড়া ওয়েদারটা কেমন যাচ্ছে, প্রচণ্ড গরম নাকি খুবই বৃষ্টিপাত, এমন টাইপের কথাবার্তা আমরা কিভাবে সেন্টেন্সটাকে ডিসক্রাইব করতে পারি সেটা সম্পর্কে জানলাম। তো আজকে এই পর্যন্তই। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ধন্যবাদ সবাইকে।